আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমীরা, এসপি স্পোর্টসে স্বাগতম। গতকাল বিপিএল 2025 2026-এর একাধারে উত্তেজিত ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স ও নোয়াখালী এক্সপ্রেসের। চলুন শুরু করি ম্যাচের হাইলাইট। টসে জিতে সিলেট স্ট্রাইকার্স প্রথমে ফিল্ডিংয়ের করার সিদ্ধান্ত নেন, অর্থাৎ নোয়াখালী এক্সপ্রেসে প্রথমে ব্যাটিং করে। নোয়াখালী এক্সপ্রেস 20 ওভার শেষে সংগ্রহ করে 143 রান, 7 উইকেট হারিয়ে। দলের পক্ষে সবচেয়ে বড় ইনিংস খেলেন মাহিদুল ইসলাম অঙ্কন, 51 বলে করেন 61 রান। জাকির আলী অনিক করেন 17 বলে 29 রান। তাদের সংগ্রহ ছিল 143, 7 উইকেটে। সিলেটের বোলারদের দাপটে নোয়াখালীর ব্যাটিং লাইন আপ কঠিন ঠেকায়। খালেদ আহমেদ নেন 4 উইকেটে 23 রান দিয়ে এবং সাইম আইয়ুব নেন 2 উইকেট। টার্গেট তাড়া করতে নেমে সিলেট স্ট্রাইকার 20 ওভার করে 144 রান, অর্থাৎ 1 উইকেট জয় তুলে নেয়। টিমের পক্ষে বড় ইনিংস খেলেন পারভেজ হোসেন ইমন, 41 বলে 60 রান। মেহেদী হাসান মিরাজ 47 বলে 33 রান। শেষ ওভার ম্যাচ নাটকীয় আগ্রাসী জয়ে নিশ্চিত করেন সিলেট। ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল পারভেজ হোসেন ইমন। এখানে সে দুর্দান্ত 60 রানের ইনিংস, সেটা সিলেটকে টাইম, স্কোর, টার্গেট পাল্টাতে সাহায্য করে। শেষ পর্যন্ত সিলেট স্ট্রাইকার্স 1 উইকেটে জয়লাভ করেন। শেষ পর্যন্ত 1 বল হাতে রেখে তারা 144 রান, 9 উইকেট হারিয়ে সংগ্রহ করেন। তুলনায় নোয়াখালী ইনিংস ছিল 143/7 উইকেট। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন সিলেট স্ট্রাইকার্সের খালেদ আহমেদ, যিনি 4 উইকেট নিয়েছিলেন। এই জয়ের মাধ্যমে সিলেট স্ট্রাইকারের পয়েন্ট টেবিল আরও শক্ত অবস্থায় চলে গেছে, আর নোয়াখালী এক্সপ্রেসের রান হিসাবটা টান অবস্থায় রয়েছে। এ ছিল গতকাল বিপিএল ম্যাচের পুরো ফিল্ম। আপনার ভিডিও কেমন লাগেছে সেটা কমেন্টে জানাবেন। এসপি স্পোর্টস চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।